এই লিখে নে। কি হচ্ছে সোনিয়া, তুই বসে আছিস কেন চুপ করে? না খাবে কি করছিস তুই? এই রায়হান কামিল কামিল, বুঝতে পারছিস না কি বলছি? বইটা নিয়ে আয়, ওখানে দাঁড়া। বল, বর্ণ বিশ্লেষণ করো। নৌকো কি হবে? সরাল, তুমি বলো সরাল, বলো সরাল, তুমি বলো। এলোমেলো বর্ণগুলোকে শব্দ তৈরি করে বলো। তুমি বলো, প্রথমে কি হবে? কাদা কোচা, তারপর সাদা কালো, মহেশ পাথর, ওঠানামা আর কেরামতি। তুই বল, বল কি কি হবে এলোমেলো শব্দগুলি? তারপর তারপরটা ওঠানামা, তারপরে কেরামতি। তুই বল। কাদা খোঁচা, দেখিস নি বিলে কত চড়ে, মাঠে কাদার মধ্যে কত খুঁচে খুঁচে পোকা পাকড় খায়, দেখিস নি? এত বড় বড় ঠোঁট। তারপরে কি? সাদা কালো। বাক্যে বাড়াও, সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলা। কিসের খেলা? কিসের খোঁজ? সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলা। কিসের খেলা? কিসের খোঁজ? সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলা। কিসের খোঁজ? ওই নদী কেমন নদী, সে খোঁজ নেওয়া ছিল আমার খেলা। এটি বল, দুজনে নদীর কথা বলি, কেমন কোন নদীর কথা? বল, কোন নদীর কথা? পাগলা হয়ে গেছিস, পড়াশোনা করিস? এখনো পড়ো, যাও আরো। কি আছে?
এবার পড়ো। হুম 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 পড়ো। হ্যাঁ লিখতে দিতে পারি। সংস্কৃত সংস্কৃত লিখতে দেবো। খাতায় লিখতে হবে। ঘরে আজকে আর লেখা হবে না, খাতায় লিখতে হবে। ধাতু তাই পদ কাকে বলে? যে সুবন্ত এবং তিবিক্ত এবং তিবিক্ত যুক্ত এই অত চিল্লানোর কি আছে? শব্দ এবং ধাতু তাই পদ। বিশেষ পদ কাকে বলে? যে পদের দ্বারা ব্যক্তি বস্তু জাতি ক্রিয়া ওখানে দাঁড়া পিছা। হ্যাঁ পর কি আছে তোর? তার নাম বোঝায় তাকে বিশেষ পদ বলে। যে পদের দ্বারা ব্যক্তি বা বস্তু জাতি ক্রিয়া গুণ এবং তাই পদ তাকে পদ বলে। বচন কাকে বলে? যা দ্বারা ব্যক্তি বা বস্তু সংক্ষেপ জন্মে তাকে বচন বলে। দিদি বেশি কথা হয়ে যাচ্ছে কিন্তু তোর কিচ্ছু বলা লাগবে না, তুই তোর কাজ কর। বল কি হয়েছে? ওটা কি? র ল। এই দে পড়াটা রেডি করে যা, হেভি করে পড়ে আসবি। এনে ধর। যা যাও এবার পড়া রেডি করো, তাড়াতাড়ি যাও। পরিবেশ হয়ে গেছে পড়ার পরীক্ষা? হ্যাঁ পরিবেশ এই কোনো পরীক্ষা বই বসে যাবে।
যেটা এটা না যেগুলো হয়ে গেছে তো এটা মানে চলে দিদি আচ্ছা আজকে লাগা ও বই দাগ দিয়েছো ওখানে দাগ মারামারি আমি বলছি করতে বারণ করেছি। হাত বাদ আর করবি এই চুপ কর লে এই আমি বলছি বলে আর আওয়াজ তুমি আমার ভাইকে মারতে পারবি না। তোর বোনকে যদি তুই মারিস তাহলে লোকে বললো এ কি হয়ে তুই শুধু পা দিচ্ছিস না বই পড়ে আমি দেখতে পাচ্ছি এই পড়া আছে এই তাহলে সংস্কৃত হয়েছে ও দেখো বই স্ট্যান্ডার্ড বিভব শব্দটি এক বচন দু বচন বহুবচন জলধি শব্দটি পুকুর নদী না তটিনী শব্দটি হলো পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ না ক্লিপলিঙ্গ বৃক্ষ শব্দটি হলো পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ না ক্লিপলিঙ্গ অশ্বি শব্দটি হলো পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ না ক্লিপলিঙ্গ পদ কাকে বলে যে বিভক্ত এবং বিভক্ত যে শব্দ এবং ধাতু তাই পদ। বিশেষ্য পদ কাকে বলে বিশেষ্য পদ কাকে বলে বিশেষ্য পদ এই কটা পরীক্ষায় এর মধ্যে দুটো কোশ্চেন এই কটার লেখ এখানে কি কি আছে যেমন বিহগ
ঠিক আছে, এইগুলো লেখো, হাত দাগের কথা অনলি, সেটাও দেখে দেখে লিখে বাংলা লিখবে, ঠিক আছে। দেবরাজ কামিন, পড়া নিয়ে আয়, অঙ্ক নিয়ে আয়, দেখবো। এই যেগুলো লেখা আছে অঙ্ক আছে ওইগুলো নিয়ে আয় করে। এই এক এক করে আসবি, দাঁড়া। আর নেই চিনতে ছিল দেবরাজ কামিন, ভুল আছে আমার খাতা এটা আছে এগুলো সরলের মতো করতে বলি। এটা আমার খাতা কোনটা এটা আমার খাতা তোর খাতা আমার থাকবে তোর সরল ওটা করতে কিন্তু এটা থেকে না একটা করে দেখিস হ্যাঁ ওখানে দেখতেছি, তাতে কি হয়েছে? পড়া হয়ে গেছে। লেখকের প্রিয় তিনটি নদী কি কি? লেখকের প্রিয় তিনটি নদী কি কি? লেখকের প্রিয় তিনটি নদী এখানে তার প্রিয় ঘাটের কথা রয়েছে, ঘাটটির নাম কি? এখানে তার প্রিয় ঘাটের কথা রয়েছে, প্রিয় যে ঘাট লেখকের, ঘাটটির নাম কি? লেখক কার নৌকোয় উঠেছে? জোয়ার ভাটা বলতে কি বোঝে? জোয়ার ভাটা বলতে কি বোঝে? জোয়ারের জল চাঁদে নদীর জল চাঁদের অবস্থানে গেলে জোয়ার ভরে আর কমে গেলে বলে ভাটা। লেখক কেন কেন দামোদরে ফিরে এসেছে? লেখক কেন দামোদরে ফিরে এসেছে? না পড়লে হা করেই থাকতে হবে, হা বুঝবে না, বুঝতে পেরেছ? তুই বল, লেখক কেন দামোদরে ফিরে এসেছে? পরীক্ষা দিবি সোমবারের দিন, দিয়ে হা করে দাঁড়িয়ে আছে, এই বৃষ্টি পরীক্ষা সোমবারে হা করে কেন থাকতে দেখেছিস? বললে বল।
ওই পারে যাওয়ার জন্য লেখা বাংলাতে এসেছে। ওই পারে যাওয়ার জন্য লেখক সমুদ্রে ফিরে এসেছে। নৌকোযাত্রা লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। নৌকোযাত্রা কবিতাটি কার লেখা? কি বল? তুই বল দেখি, নৌকোযাত্রা কবিতাটি কার লেখা? কি বল? বল, নৌকোযাত্রা কবিতাটি কার লেখা? কারা বই পড়েছে? ও তো বলে দিয়েছি উত্তরটা, তাও হয়েছে? আমাদের পিঠে চামড়া গুটি মেরে। কবিতাটিতে তার কোন বই থেকে নেওয়া হয়েছে? শিশু বই থেকে। নৌকোটি কোথায় বাঁধা আছে? কি বল? কোন ঘাটে? ঘাট তো সবই আলাঙ্গি বিলের ঘাটে। কি বল? রাজগঞ্জের ঘাটে। এই নৌকাটিতে কি রয়েছে? বোঝাই করা পাটে। কবিতার শিশুটি ওই নৌকো পেলে কটি পাল ও দাঁড় ছুঁড়ে নেবে? এই কি বল? কবিতাটিতে ওই শিশুটি যদি নৌকাটি পায় কটি পাল আর কটি পাল দাঁড় ছুঁড়ে নেবে? জুড়ে নেবে। 5-6টি পাল 100টি দাঁড় জুড়ে নেবে। 100টি দাঁড় 8টি পাল জুড়ে নেবে। পাল ও দাঁড় নৌকার কি কি কাজে লাগে? পাল নৌকা চলতে এবং দাঁড় নৌকা যেতে সাহায্য করে। পাল বাতাস ঠেলে নৌকাকে আগিয়ে নিয়ে যায়, আর দাঁড় নৌকাকে মানে কি মানুষের হাতে ফেলতে। হাট বলতে কি বলছো তুই বল? কি বল? গ্রামের নির্দিষ্ট দিনে বসে এমন বাজারকে বলা হয়। শিশুটি কার নৌকো পেতে চায় তুই বল? শিশুটি কার নৌকো পেতে চায়? এই পিঠের চামড়া তুলে দেবো কিন্তু। তুমি বলো, এই 3টে কবে? তুই বল। সে নৌকো করে কোথায় যাবে? রাজগঞ্জের ঘাটে। সে সঙ্গে কাকে কাকে নেবে তুই বল? এই সে তার মাকে ভাবতে বারণ করেছে কেন? সে রান্নার মতো 14 বছর বনে যাবে না। সে সারা দিন ঘুরে রাতে আবার মার কোলে ফিরে আসবে। রামচন্দ্রের কাহিনী কোন বই পড়লে জানা যায় তুই বলবি? রামচন্দ্রের কাহিনী কোন বই পড়লে বোঝা যায় যে এই বইতে রামচন্দ্রকে পাওয়া যাবে? পড়লি বল, তুই বল। হ্যাঁ, তোমার হয়ে গেছে, তোমার কাজ সারা। বল। রামায়ণ। রাজপুত্র সোনামানিকের কথা কোন ধরনের বইতে থাকে? কোন ধরনের বইতে থাকে? রাজপুত্র সোনামানিকের কথা কোন ধরনের বইতে থাকে? রূপকথার বইতে থাকে, কাল্পনিক বইতে থাকে। শিশুটি কি কি নিয়ে যাবে? বোঝাই করা পাট, বাচ্চাকে পাল নিয়ে যাবে। কাকি পড়া হয়েছে তো? সে কখন নৌকো ছেড়ে দেবে তুই বল?
দুপুরবেলা তার মা কোথায় থাকবেন তুমি বলো? পুকুরঘাটে। পুকুরঘাটে। তখন সে কোথায় থাকবে? তখন সে কোথায় থাকবে শিশুটি? তখন সে হ্যাঁ, নদীর ধারে নতুন রাজার দেশে। নতুন রাজার দেশে। পাগলের মতো বই পড়েছিস তোরা। কোন কোন জায়গা পেরিয়ে শিশুটি যাবে? তিরপনের ঘাট। হাঁটতে বান্দরের মাছ। সে কখন ফিরে আসবে? সন্ধ্যাবেলা। নতুন জায়গায় ঘুরে আসার গল্প তার মাকে কিভাবে শোনাবে সে? কোলে বসে। বলে বসে। সেরকম। এই তুই এগুলো কালকে করলি না? ধর, দে বই দে। তুই পড়া না নিয়ে চলে যাস, আমি দেখেছি। দিয়ে তোর ইচ্ছা মতো তুই একটা বার করে বলিস স্যার এইটা পড়া ছিল আমার। পড়াটা নেবেই না, জানে এরপরে পড়া দিতে দিলে কঠিন পড়া। এখান থেকে এই পর্যন্ত পড়ে আসবে। কি হয়েছে? রোহিত আর তৃষা লিখিনি? এই রোহিত আর তৃষা লিখিস নি কেন? বল। ও বাবা, ওটুকু যদি না করে তাহলে আবার হবে কি? আমি তাই না পাখি? পাখি যেমন ফাঁকি মারছে বসে বসে। আর কত দিবি ফাঁকি, বুঝলি পাখি? যেটা এটা না যেগুলো হয়ে গেছে তো এটা করে অঞ্চলে দিতে যাচ্ছ আজকে রবা ও বই দাগ দিয়েছ। আর করবি? এই চুপ কর, চুপ করলে তোর বোনকে যদি তুই মারিস তাহলে লোকে লোকে কি হয়ে শুধু পা দেখছিস না বই পড়ে। আমি দেখতে পাচ্ছি। এই পড়া আছে? এই তাহলে সংস্কৃত হয়েছে? স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড। বিভব শব্দটি এক বচন, দু বচন, বহু বচন।